আদ্রিয়ান তার কেবিন থেকে বাহির হতে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, কারণ জিয়ার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে তার নাই। কিন্তু জিয়া এগিয়ে এসে আদ্রিয়ানের হাত ধরে বসে। এরপর আকুতি স্বরে বলে, আদ্রিয়ান, তুমি মিথ্যা বলছো তাই না? তুমি বিবাহিত না। যদি তুমি বিবাহিত হও তবে তোমার স্ত্রীকে বিদেশে রেখে 7 বছর ধরে এখানে কেন থাকবে? আর তোমার স্ত্রী এতদিন আমেরিকায় কেন আসেনি? জিয়ার আকুতি মিনতি বা কষ্ট আদ্রিয়ানের মন গলাতে পারে না। এক ঝটকায় জিয়ার হাত সরিয়ে দেয়, যা আদ্রিয়ানের হাতের উপর রাখা ছিল। আদ্রিয়ান জিয়াকে ধাক্কা দিয়ে নিচ থেকে দূরে সরিয়ে দেয়। এরপর বলে ওঠে, জিয়া, তোমাকে মিথ্যা বলে আমার লাভ কি? আমি সত্যিই বিবাহিত। বাংলাদেশে আমার স্ত্রী রয়েছে। আর যদি বলো 7 বছর দূরে থাকার কথা, এর কারণ আমার স্ত্রীর সাথে আমার মান অভিমান চলছিল তখন। তাছাড়া মালিহার পড়াশোনা আর আমার কেরিয়ারের কথা চিন্তা করে আমরা দূরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। কিন্তু আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। যতই রাগ বা অভিমান থাকুক না কেন, বউ রেখে অন্য নারীর সাথে পরকীয়া করা আমার দ্বারা সম্ভব নয়। আদ্রিয়ানের ধাক্কায় জিয়া দূরে সরে যায়। এরপর পুনরায় ফিরে আসে আদ্রিয়ানের কাছে। শক্ত করে আদ্রিয়ানের পরিহিত শার্ট চেপে ধরে রাগী স্বরে বলে ওঠে, আদ্রিয়ান, যদি তোমার কাছে তোমার স্ত্রীর সব হয় তবে আমি কে? তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি, তা কি তোমার চোখে পড়ে না? আমার ভালোবাসা আর অনুভূতির কি কোনো মূল্য নাই তোমার কাছে? উত্তর দাও আমায় আদ্রিয়ান। শার্টের কলার থেকে জিয়ার হাত সরিয়ে শক্ত করে দিয়ে মুষ্টিবদ্ধ করে আদ্রিয়ান কথার জবাবে উত্তর দেয়, জিয়া, তোমার ভালোবাসার দায় আমার না, কারণ আমি তোমার কোনো প্রকার ভালোবাসার প্রতিশ্রুতি বা আশা দেইনি। শুরু করে শেষ অবধি আমি সব সময় তোমার ছাত্রী হিসেবে দেখে এসেছি জিয়া। আর তুমি যতবার আমায় প্রতি দুর্বল হয়েছ, ঠিক ততবার আমি তোমার দূরে সরে গিয়েছি। আমার ব্যবহার বা কথা দিয়ে শতবার বুঝিয়েছি তোমায় যে আমি তোমাকে ভালোবাসি না। তোমার প্রতি আমার মনে কোনো অনুভূতি নেই, আর ভবিষ্যতেও কোনো অনুভূতি জন্মাবে না। আদ্রিয়ানের কথা শুনে জিয়ার চোখ মুখ শান্ত হয়ে এতক্ষণ যে চোখে রাগ, জেদ, ঘৃণা ছিল, সে চোখ এখন শান্ত। জিয়া নিথর পাথরের ন্যায় চুপচাপ হয়ে যায়। জিয়া অশ্রু মিশ্রিত কণ্ঠে আর অসহায় দৃষ্টিতে প্রশ্ন করে, তোমার ভালোবাসার কাটার আঘাতে আমি রক্তাক্ত হয়ে যাচ্ছি, তবুও তুমি আমায় ভালোবাসো না আদ্রিয়ান? জিয়ার অসহায় কণ্ঠ শুনে আদ্রিয়ান শান্ত হয়ে যায়। এরপর জিয়ার দিকে তাকিয়ে বলে, জিয়া, কাটার কি দোষ বলো? পা তুমি নিজেই দিয়েছিলে। আদ্রিয়ান মুষ্টিবদ্ধ হাত ছেড়ে দিয়ে একবার জিয়ার দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে কেবিন থেকে বের হয়ে যায়। জিয়া শরীরের সব ভার ছেড়ে দিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ে। আজ দিনের আলোয় তার পৃথিবীটা অন্ধকার মনে হচ্ছে। চোখের কার্নিশ পেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে তার। দরজার বাহিরে দাঁড়িয়ে মেঘ এতক্ষণ জিয়া আর আদ্রিয়ানের কথা শুনছিল। মেঘ এখন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সত্যিই কি আদ্রিয়ান আর জিয়ার মধ্যে কোনো সম্পর্ক নাই? আর আদ্রিয়ান মালিহার নাম নিল। মালিহা মেঘের পূর্ণ নাম মালিহা জান্নাত মেঘ। সার্টিফিকেট সহ সকল কাগজপত্রে মেঘ এই নাম ব্যবহার করে থাকে। কিন্তু এই নাম আদ্রিয়ান জানল কি করে? বাংলাদেশে থাকার সময় মেঘ আর আদ্রিয়ানের দেখা হয়নি। তবে কি বাড়ির কেউ বলেছে যে মেঘের নাম বলছে? অবশ্য মেঘ যখন ডিভোর্স পেপারে সাইন করছিল তখন মালিহা নামে করেছিল। তবে কি আদ্রিয়ান সেই নাম দেখেছে? কিন্তু নাম এখন বড় বিষয় না, যদি আদ্রিয়ান জিয়াকে ভালো না বাসে, তার স্ত্রী মালিহা মানে মেঘকে ভালোবাসে, তবে কোনো নতুন করে 1 মাসের মধ্যে ডিভোর্স দেওয়ার কথা বলছে। জামান সাহেবের কাছে এসে স্বীকার করেছে যে সে অন্য কাউকে ভালোবাসে। আদ্রিয়ানের ভালোবাসার মানুষ জিয়া। তবে আজ কেন জিয়াকে সে বলল শুরু থেকে শেষ অবধি জিয়াকে আদ্রিয়ান কখনো ভালোবাসেনি? আর মেঘকে স্ত্রীর পরিচয় কেন দিল? 14 বছর আগে মেঘের সাথে জোর করে বিয়ে দিয়েছিল বলে রাগ করে আদ্রিয়ান আমেরিকায় চলে আসে। তবে আজ হঠাৎ করে মেঘের প্রতি এত ভালোবাসা তার কোথা থেকে উদয় হলো? গায়ে হলুদের দিন ছাদে আদ্রিয়ান আর জিয়া ঘনিষ্ঠ মুহূর্ত যা মেঘ দেখেছিল তাকে মিথ্যা? আদ্রিয়ান কি সত্যিই জিয়াকে ভালোবাসে না? তবে কি আদ্রিয়ান মেঘকে ভালোবাসে? কিন্তু যদি মেঘের সাথে সংসার করতে চাই তবে ডিভোর্সের কথা কেন বলেছে? 7 বছর আগেও মেঘকে তালাক দিতে চেয়েছে কেন? বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিয়েছে বলে কেন রাগ করে আমেরিকায় চলে এসেছে? আদ্রিয়ানকে জিয়াকে বিয়ে করতে চাই না বলে নিজেকে বিবাহিত বলে দাবি করেছে। কিন্তু আদ্রিয়ান জিয়াকে বিয়ে করতে চাইবে না কেন?
জিয়াকে সে ভালোবাসে, না হলে মেঘের থেকে ডিভোর্স কেন চাইবে? কিন্তু জিয়া আর আদ্রিয়ানের কথা শুনে মনে হয়নি তাদের মধ্যে প্রেম ঘটিত কোনো সম্পর্ক রয়েছে। আসলে আদ্রিয়ানের মনে কি চলছে? এই বিয়ে, ডিভোর্স আর পরকীয়া, এইসবের আসল সত্যি কি? মেঘ যখন দরজার সামনে ঠাই হয়ে দাঁড়িয়ে এই সব চিন্তা করছিল, তখন হঠাৎ দরজা খোলার শব্দ হয়। আদ্রিয়ান তার কেবিনের দরজা খুলে বের হয়ে আসে, কিন্তু দরজার সামনে মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, মেঘ তুমি এখানে আমার কেবিনের সামনে হঠাৎ? আদ্রিয়ানের কথা হয়তো মেঘের কানে পৌঁছয়নি, যার কারণে আদ্রিয়ান পুনরায় ডাক দেয়, মেঘ কথা বলছো না কেন? তুমি এখানে কি করছো? আদ্রিয়ান এইবার বেশ জোরে বলল কথাটা। তার ডাক শুনে মেঘের ঘোর কাটল। মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, আদ্রিয়ান স্যার, আপনি আমাকে আসতে বলেছেন আপনার কেবিনে। আদ্রিয়ান এত ঝামেলার মধ্যে মেঘকে ডেকে পাঠানোর কথা ভুলে গিয়েছিল। কাল রাতে জ্বরের সময় মেঘ তার কত সেবা করেছে, কিন্তু মেঘকে একবার ধন্যবাদ অবধি দেওয়া হয়নি। কিন্তু এখন এখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না। কেবিনের ভিতরে জিয়া আছে, ও যদি মেঘকে এখানে দেখে তাহলে সমস্যা করবে। আদ্রিয়ান বলে, মেঘ এখানে কথা বলা যাবে না, চলো লাইব্রেরিতে যাওয়া যাক। আদ্রিয়ানের সব কথা মেঘের কান অবধি পৌঁছই না। মেঘ শুধু বলে মেঘের সম্মতি পেয়ে আদ্রিয়ান লাইব্রেরির দিকে চলে যায়। মেঘ এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানের কোনো কথার মানে সে এখন বুঝতে পারছে না, কিন্তু এই সকল কথার জবাব মেঘের চাই, আর তা আদ্রিয়ানকে দিতে হবে। মেঘ বড় বড় পা বাড়িয়ে আদ্রিয়ানের পিছন পিছন লাইব্রেরির দিকে ছুটে যায়। কলেজের 3 তলার উপরে দক্ষিণ দিকে লাইব্রেরির অবস্থান। আশেপাশে পরিবেশ বেশ নীরব আর শান্ত, কোথাও কোনো মানুষজন নাই। সকল শিক্ষার্থী এখন ক্লাসরুমে ক্লাস করছে। মেঘেরও ক্লাস ছিল, কিন্তু তা মিস দিয়েছে সে। এখন ক্লাস করা বা পড়াশোনার মুডে নাই মেঘ। আদ্রিয়ান সিঁড়ি বেয়ে লাইব্রেরিতে পৌঁছয়, মেঘও তার পিছু পিছু সেখানে যায়। আদ্রিয়ান মেঘকে কাল রাতের জন্য ধন্যবাদ দিতে যাবে, তার আগেই মেঘ তাকে থামিয়ে গম্ভীর আর রাগী কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আপনি কি সত্যি বিবাহিত? মালিহা কি আপনার স্ত্রী? বাংলাদেশে থাকতে কি আপনি বিয়ে করেছেন? মেঘের কথা শুনে আদ্রিয়ান বুঝতে পারে মেঘ হয়তো কেবিনের সামনে দাঁড়িয়ে জিয়া আর তার সকল কথাবার্তা শুনেছে। মেঘের থেকে এই সত্যি লুকিয়ে রাখতে আর আদ্রিয়ান চায় না। আদ্রিয়ান হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলে, মালিহা আমার স্ত্রী, আমি বিবাহিত, বাংলাদেশে থাকতে আমার বিয়ে হয়েছে। আদ্রিয়ানের কথা শুনে মেঘ বলে, তবে কি ডক্টর জিয়ার সাথে আপনার প্রেমের কোনো সম্পর্ক নাই? আপনি কি জিয়া ম্যামকে ভালোবাসেন না? মেঘের কথার জবাবে আদ্রিয়ান বলে, না, জিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ জিয়া শুধুমাত্র আমার ছাত্রী, আর নিজের বউ রেখে অন্য নারীর সাথে পরকীয়ায় কেন জড়াবো আমি? আদ্রিয়ানের কথা শুনে মেঘ তার দিকে এগিয়ে গিয়ে জোরালো কণ্ঠে বলে, যদি নিজের বউকে আপনি এত ভালোবাসেন, তার প্রতি এত দায়িত্ববোধ আপনার, তবে কেন নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে চান আপনি? বলুন কেন? মেঘের কথা শুনে আদ্রিয়ান অবাক হয়। সে একবারও জিয়াকে বলেনি তার আর মালিহার ডিভোর্সের কথা, তবে মেঘ কি করে জানলো এই কথাটা? আদ্রিয়ান অবাক হয়ে বলে, মেঘ তুমি কি করে জানলে আমি মালিহাকে ডিভোর্স দিতে চাই? মেঘ রাগী আর তেজি কণ্ঠে বলে, কারণ আমি আপনার স্ত্রী মালিহা।